মাদক বিক্রিতে বাধা প্রদান করায় সাভারে নৃশংসভাবে খুন হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের নির্জন এলাকা খনিজনগর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেন সাভার মডেল থানা পুলিশ। এলাকাবাসী বলেন, খনিজনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে একটি এনজিওতে চাকরি করে আসছিলেন সীমা আক্তার। গেল ২রা জুন সন্ধ্যায় মাদক ব্যবসায়ী স্বপন, সাইফুল সহ বেশ কয়েকজন তাকে বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে অপহরণ করেন। এ সময় অপহরণে স্থানীয়রা বাধা দিলে মাদক ব্যবসায়ীরা তাদেরকে হত্যার হুমকি দিলে কেউ আর বাধা প্রদান করেনি। পরে মাদক ব্যবসায়ী স্বপন তার নির্জন জায়গায় নিয়ে নিজের বাড়িতে নিয়ে তাকে গলা টিপে হত্যা করে। এ সময় ওই গৃহবধূ মারা গেছে কিনা তাকে একটি ছোট পুকুরের পানিতে চুবানো হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে মাদক ব্যবসায়ী স্বপন তার নিজ বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখেন। এ সময় লাশের সাথে পাথরও দেওয়া হয় যাতে করে কেউ বুঝতে না পারে। পরে নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবিও অভিযোগটি তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সাভার থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওই নারীকে হত্যার কথা স্বীকার করলে বিকেলে তাকে নিয়ে স্বপনের বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় সীমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা স্বপনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। এলাকাবাসী আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন, খনিজনগর ও কালিয়াকৈর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ ও তার সহযোগী স্বপন ও সাইফুল সহ আরও কয়েকজন। পরে ওই নারী মাদক ব্যবসার অভিযোগে স্বপন ও সাইফুলকে গ্রেপ্তারে পুলিশকে তথ্য দিলে তার উপর ক্ষিপ্ত হয় তারা। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এর ১ মাস আগে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা হামিদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এখনও তিনি মাদক মামলায় জেল হাজতে রয়েছেন। সরেজমিনে দেখা যায়, মাদক ব্যবসায়ী স্বপন খনিজনগর এলাকায় একটি নির্জন জায়গায় ডুপ্লেক্স সিস্টেমের একটি একতলা বাড়ি করেছেন। বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। দিনরাত তিনি সেখানে মাদক ব্যবসার পাশাপাশি অনেক অপরাধমূলক কাজ করতেন। এলাকাটি ঘনবসতি না হওয়ায় মানুষজনের তেমন যাতায়াত ছিল না সেখানে, যার ফলে অপরাধীরা বেপরোয়া ছিলেন। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, বাকি আসামিদেরকে আটকের অভিযান চলছে। খুন হওয়ায় গৃহবধূর সন্তানরা নিজ জেলা মাদারীপুরে থাকেন ও স্বামী সৌদি আরবে থাকেন। নৃশংস এই হত্যাকাণ্ডে লাশ দেখার জন্য দুপুর থেকে স্থানীয়রা ভিড় করে সেখানে। অপরদিকে মানিকগঞ্জের সিংগাইরে এক যুবককে কুপিয়ে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেন সাভার মডেল থানা পুলিশ। এছাড়াও সাভারের গ্যান্ডা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।